আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচিবার পরীক্ষিত কোরআনী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা এই আমল ফলো করতে পারেন, ইনশাআল্লাহ যত বড় সাপ আপনাদেরকে কামড় মারুক না কেন, তার ক্রিয়া থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আপনি যদি আপনার হাতের মধ্যে সাপ দংশন করে, তাহলে আপনি হাতের কবজার মধ্যে দংশন করলে আপনার হাতের বুড়ি টিপের মধ্যে একটি সুতা দিয়ে শক্ত করে বাঁধবেন। আর যদি আপনার পায়ের মধ্যে দংশন করে, তাহলে আপনার পায়ের বুড়ি টিপের মধ্যে শক্ত করে সুতা দিয়ে বাঁধবেন। বেঁধে আপনি এই আয়াতটি একবার পাঠ করে সেই সুতার মধ্যে একটি ফু দেবেন। এইভাবে 7বার পাঠ করে সেই সুতার মধ্যে 7টি ফু দেবেন। আর আপনার যে জায়গার মধ্যে সাপ দংশন করেছে সেই জায়গার মধ্যে একবার পাঠ করে একটি ফু দেবেন। এইভাবে 7বার পাঠ করে 7টি ফু দেবেন। ইনশাআল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা আপনি সুতা রাখবেন, দেখবেন আপনার যত বড় সাপ কামড় মারুক না কেন, ইনশাআল্লাহ তার ক্রিয়া থেকে আপনি বেঁচে যাবেন। ইনশাআল্লাহ তার ক্রিয়া আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনার পেটের মধ্যে বা যে জায়গার মধ্যে কামড় মারুক না কেন, এর একটু নিচে আপনি সুতা দিয়ে বাঁধবেন শক্ত করে। আর বেঁধে আপনি এই আয়াতটি একবার পাঠ করে একটি ফু দেবেন সুতার মধ্যে। এরপরে আপনি ওই জায়গার মধ্যে ফু দেবেন যে জায়গার মধ্যে কামড় মেরেছে। আমি এখন এটি বলছি, আপনারা ফলো করুন, মুখস্থ করুন। আয়াতটি হলো এই: ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এই আয়াতটি অত্যন্ত পরীক্ষিত, আপনারা আমল করুন, এরপর ফলাফল দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।